সংগঠন যারা পুরো জুলাই আগস্টে সরাসরি গণহত্যা চালিয়েছিল, প্রকাশ্যে দিনে দুপুরে যারা গুলি করেছিল, তাদের একজনেরও বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু না করে এবং আওয়ামী লীগের দোসর শিক্ষক যারা যারা পেশিবাদের পক্ষে ছিল তাদের বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি না করে এবং কর্মকর্তা কর্মচারীদের বিচার ন্যূনতম বিচার প্রক্রিয়া শুরু না করে এবং বাংলাদেশের প্রকাশ্যে যারা গণতান্ত্রিক রাজনীতি করেছে গত 17 বছর, সেই ছাত্র সংগঠনের সংস্কারগুলোকে আমলে না নিয়ে ডাকসুর যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত বাংলাদেশের যে ছাত্র রাজনীতির যে স্পিড ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে যাচ্ছিল, সেখানে আমাদের দাবি ছিল, শুধু আমাদের নয়, বাংলাদেশের অনেক শীর্ষ প্রকাশ্যে গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো যারা খুনি সংগঠন ছাত্রলীগের বিচার দাবি করেছিল, আওয়ামী লীগ দোসরদের বিচার দাবি করেছে, যে সকল কর্মকর্তা কর্মচারী যারা এই নির্বাচনে যারা সংযুক্ত থাকবেন তাদের কোনোরূপ বিচার না করে সংস্কারের বিষয়টা আমলে না নিয়ে এরকম নির্বাচন আমার কাছে দুঃখজনক মনে হয়। তারপরেও আমরা শুধু সাধারণ শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে আমরা মনে করি এটা একটা ইতিবাচক পদক্ষেপ। তারপরে এই স্বল্প সময়ের মধ্যে আমরা মনে করি যে সকল ছাত্রলীগ খুনিদের বিচার প্রক্রিয়া, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। আজকে সবেমাত্র তফসিল হয়েছে, এটি আলাপ আলোচনা থাকবে। আমাদের কেন্দ্রীয় সংসদের আমাদের যারা সহকর্মী রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলে আমরা গৃহীত করিনি, এগুলো আলাপ আলোচনা চলমান রয়েছে। আর হচ্ছে শিবিরের সাথেও হচ্ছে কোনো জোট হবে কি না, আমি মনে করি যারা অতীতে খুনি সংগঠন ছাত্রলীগের দোষর ছিল, যারা বিভিন্ন সময়ে ক্যাম্পাসে আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করেছে, বিশেষ করে ছাত্রলীগের পদ পদবিতে ছিলেন, আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে যারা পেশিবাদের পক্ষে ছিলেন, গণতান্ত্রিকামী আন্দোলনকে দ্বারা নস্যাৎ করার জন্য খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলেমিশে আন্দোলন করেছেন, তাদের সাথে নিশ্চয় জোট হওয়ার কথা না। এরকম একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কোনোভাবে হওয়া উচিত না। এবং বাংলাদেশে যারা 17 বছর প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে তাদের কারোর সাথে এরকম একটি সংগঠনের জোট হওয়ার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যিনি বিপি হয়ে থাকেন, অন্তত তিনি তো নির্বাচিত হবেন। এরকম একটি নির্বাচিত সংসদকে একটা অনির্বাচিত লোক এটি যদি পরিচালিত করেন, এটি কোনোভাবে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। কারণ আপনি গণ অভ্যুত্থানের আগে এরকম একটা ছিল, এখন আপনি একটি নির্বাচিত ছাত্র সংসদকে অনির্বাচিত একজন ব্যক্তি চাইলে ওনার মতের যদি বিরোধ হয় উনি এটিকে বহিষ্কার করে দিতে পারবেন, বিলুপ্ত করে দিতে পারবেন, যে কোনো সিদ্ধান্ত উনি এককভাবে নিতে পারেন। এরকম একটি দখলদারিত্ব সিদ্ধান্ত রেখে কিভাবে আপনি মনে করেন যে সংস্কার প্রক্রিয়া ইতিবাচক